মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। হযরতে খাদিজা কেঁদে কেঁদে বলতে থাকে, ওরে স্বামী আমার, আমি খাদিজা আপনার জন্য আমার যত সম্পদ ছিল সব কিছু কুরবানি করে দিয়েছি। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে ঘোষণা করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, প্রত্যেকটা প্রাণী যাদেরকে আমি জীবন দান করেছি অবশ্যই প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মৃত্যুর স্বাদ অবশ্যই আস্বাদন করতে হবে। দেখবেন আমরা যে আল্লাহকে বিশ্বাস করি, পৃথিবীতে 800 কোটি মানুষ। কত কোটি? এই 800 কোটি থেকে দেখবেন যে 200 কোটি মানুষ মুসলমান, তারা আল্লাহকে বিশ্বাস করে। যদিও বা মুমিনের সংখ্যা খুব কম। মনে রাখবেন, প্রত্যেকটা মুসলমান মুমিন নয়, তবে প্রত্যেকটা মুমিন মুসলমান। তো পৃথিবীতে 800 কোটি মানুষের মধ্যে হতে মুসলমানের সংখ্যা হচ্ছে কত কোটি? 200 কোটি। এই 200 কোটি মুসলমান আল্লাহকে বিশ্বাস করে রব হিসাবে। 200 কোটি মুসলমান তারা আল্লাহকে রব হিসাবে স্বীকার করে। বাকি যেই 600 কোটি আছে আল্লাহর বান্দা, তারাও আল্লাহর মাখলুক, তারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহকে মানে না। নাস্তিকরা বলে আল্লাহ ব্যতীত আল্লাহ বলে কেউ নাই, এই পৃথিবী এমনি এমনি সৃষ্টি হয়েছে। চিৎকার করে বলি না আউযুবিল্লাহ। খ্রিস্টানরা, কাফেররা, ইহুদিরা নানান মতামত ব্যক্ত করেন। তবে দেখবেন এই আল্লাহকে নিয়ে তাদের একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে। কিন্তু ইসলামের আরো নানান মৌলিক বিষয় নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে। কিন্তু আপনি হিন্দু, মুশরিক, বৌদ্ধ, ইহুদির, খ্রিস্টান সবাইকে যদি একটা বিষয় জিজ্ঞাসা করেন যে এই যে মৃত্যুর ব্যাপারে তোমাদের মতামত কি, বলো, চিৎকার করে বলবেন এই মৃত্যু কি কেউ কোনোদিন অস্বীকার করতে পেরেছে? কিয়ামত পর্যন্ত কেউ কি মৃত্যুকে অস্বীকার করতে পারবে? সুতরাং সকলে বিশ্বাস করে মৃত্যু আমার একদিন না একদিন অবশ্যই আসবে। মুসলমান ভাই আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলা বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুকে সৃষ্টি করলেন, এটা যে শুধু জিন জাতি আর মানব জাতির জন্যই নাকি? মৃত্যুটা আল্লাহ তাআলা যে বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী যাদেরকে জীবন দান করা হয়েছে, আপনি প্রাণী, আপনাকে জীবন দান করা হয়েছে। আমি প্রাণী মাখলুক, আমাকে জীবন দান করা হয়েছে। ফেরেশতারা মাখলুক, তাদেরকে জীবন দান করা হয়েছে। জিনরা মাখলুক, তাদেরকে জীবন দান করা হয়েছে। আপনার বাসার গরু মাখলুক, তাকেও জীবন দান করা হয়েছে। রাস্তার কুকুর, তাকেও জীবন দান করা হয়েছে। অবশ্যই অবশ্যই আপনি আমি মারা যাব, সাথে সাথে কুকুর সহ এক কথায় যত প্রাণী আছে সকলকেই মৃত্যু স্বাদ আস্বাদন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাই তো দেখবেন মুসলমান ভাই আমার, রাস্তার কুকুরকে আপনি তাকে পিটানোর জন্য তাড়া করেছেন, হাতে লাঠি নিয়ে রাস্তার কুকুরকে দৌড়ানি দিয়েছেন। দেখবেন সেই রাস্তার কুকুর সেই জায়গায় স্থির থাকবে না। রাস্তার কুকুর জায়গা ত্যাগ করে সেখান থেকে ছটপট করে পালিয়ে যাবে, ঠিক কিনা? সুতরাং কুকুরও বিশ্বাস করে আমার মৃত্যু হবে, আমার মৃত্যু বাধ্যতামূলক। মৃত্যু থেকে পালানোর মতো কোনো চান্স নাই, কোনো সুযোগ নাই। মৃত্যু থেকে পালানোর কোনো চান্স নাই। শুধু আপনি আমি যে বিশ্বাস করি এমনটা নয়, আপনার বাসার পাশের গাছ সেও পর্যন্ত বিশ্বাস করে। কারণ আপনারা বলেন গাছের জীবন আছে না নাই? ছোট থেকে গাছ বড় হয় কিনা? তো গাছের জীবন আছে, সেই গাছ পর্যন্ত তাকেও মৃত্যু স্বাদ আস্বাদন করতে হয়। মৃত্যু এমন একটা বিষয়, দুনিয়াতে আসার, আমরা দুনিয়াতে এসেছি, আমাদের একটা সিরিয়াল রয়েছে। আমরা দুনিয়াতে এসেছি, আমাদের পূর্বে আমাদের বাবারা এসেছে, বাবাদের পূর্বে দাদারা এসেছে। একটা ধারাবাহিক সিরিয়াল মাফিক আমরা দুনিয়াতে এসেছি। কিন্তু মৃত্যু এমন একটা বিষয় যেটার কোনো সিরিয়াল হয় না। কখনো বা আজরাইল মালাকুল মাউত কখনো বা সন্তানের কাছ থেকে বাবা মাকে কেড়ে নিয়ে চলে যায়, আবার কখনো বা বাবা মায়ের কাছ থেকে কলিজার টুকরা সন্তানকে কেড়ে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর কোনো লিমিট নাই। যখন যাকে
যার যেই সময় মৃত্যু নির্ধারণ করা হয়েছে তার ঠিক সেই সময় মৃত্যু হবে, বিন্দু মাত্র হেরফের করার মতো কোনো চান্স নাই, কোনো সুযোগ নাই। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর একজন পয়গম্বর, উনি একবার রাজ দরবারে উপস্থিত, রাজ দরবারে বসা আছেন, উনার পাশে উনার এক মন্ত্রীও বসা আছেন। সেই সময় মালাকুল মাউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন ব্যক্তির রূপ নিয়ে সেখানে প্রবেশ করলেন, রাজ দরবারে প্রবেশ করলেন। রাজ দরবারে প্রবেশ করিয়া মালাকুল মাউত ওই যুবকের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছেন, কিছু বলেন না, কিছু বলেন না। কিছু না বলিয়া মালাকুল মাউত সেখান থেকে উঠে চলে গেল। এবার যুবক পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছেন, রে পয়গম্বর সুলাইমান, আমার কেমন জানি ভয় হচ্ছে, আমার কেমন জানি ভয় হচ্ছে। ওই যে লোকটা আসলো আমার দিকে এমনি তীক্ষ্ণ চোখে তাকিয়ে থাকলো কেন? আরে পয়গম্বর সুলাইমান, কেমন জানি ভয় হচ্ছে। আপনার আয়ত্তে তো আল্লাহ তাআলা বাতাসকে দিয়ে দিয়েছেন, বাতাসকে আপনি যেই আদেশ করেন বাতাস আপনার কথা তৎক্ষণাৎ শুনে আপনাকে, বাতাস যেই জায়গায় যাওয়ার ইচ্ছা পোষণ করেন বাতাস তো আপনাকে সেই জায়গায় নিয়ে যায়। আপনি মেহেরবানি করে বাতাসকে একটু আদেশ দেন, বাতাস যেন আমাকে এই স্থান থেকে ত্যাগ করিয়া এই স্থান থেকে নিয়া হিন্দের অমুক প্রান্তরে যেন রেখে আসে। বাতাসকে আদেশ করলেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদেশ পাওয়া মাত্রই বাতাস এবার মন্ত্রীকে নিয়া হিন্দের সেই জায়গার মধ্যে গিয়া যখন মন্ত্রীকে রেখে আসলো, সেই জায়গার মধ্যে মালাকুল মাউত উপস্থিত হয়ে গেল। মালাকুল মাউত জানটা কবজ করিয়া আবার পয়গম্বর সুলাইমানের দরবারে উপস্থিত হইয়া বললেন, রে পয়গম্বর সুলাইমান, আমি আপনার মন্ত্রী জানটা এই মুহূর্তে গিয়ে কবজ করে নিয়ে আসলাম। পয়গম্বর সুলাইমান মালাকুল মাউতকে জিজ্ঞেস করতেছে, রে ভাই মালাকুল মাউত, কেন তুমি এই মুহূর্তে গিয়ে আমার মন্ত্রীর জানটা কবজ করে নিয়ে আসলা? এইখানে তো উপস্থিত ছিল, এইখানেই তো তার জানটা কবজ করতে পারতাম। মালাকুল মাউত বলে, রে আরে পয়গম্বর সুলাইমান, আমি আপনার এই মন্ত্রীর দিকে আপনি হয়তো দেখেছেন আমি তীক্ষ্ণ চোখে তাকিয়েছিলাম, আমি চিন্তিত, আমি পেরেশানিত। আপনার এই মন্ত্রীর মৃত্যুটা লিপিবদ্ধ করা হয়েছে, মরণটা লিপিবদ্ধ করা হয়েছে হিন্দের অমুক প্রান্তরে, কিন্তু এই অল্প সময়ের মধ্যে আপনার এই মন্ত্রী ফিলিস্তিন থেকে হিন্দের মধ্যে হাজার হাজার কিলো মাইল দূরে অল্প সময়ের মধ্যে কিভাবে যাবে? আমি চিন্তিত ছিলাম, তাই তার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে থাকলাম। চিৎকার করে বলি আল্লাহু আকবার। চিন্তা করেন মালাকুল মাউত অবাক, আল্লাহর কি কুদরত। সুতরাং বলছিলাম, যার মৃত্যু যেই জায়গায় দেখেন ওই যুবকের মৃত্যু লিপিবদ্ধ করা ছিল সেই হিন্দের অমুক জায়গার মধ্যে, সুতরাং ফিলিস্তিনের মধ্যে তার জান কবজ করা হয় নাই। তার মৃত্যু, যার মৃত্যু যেই সময় নির্ধারণ করা হয়েছে, যেই স্থানে নির্ধারণ করা হয়েছে, তার মৃত্যু ঠিক সেই সময় সেই জায়গায় হবে। মুসলমান ভাই আমার, এই মৃত্যু কে ধনী, কে গরিব, কে রাজা, কে বাদশাহ, কে সুন্দরী, কে রমণী, কে বীর পুরুষ, বীর বাহাদুর, কার শক্তি বেশি, কার গায়ে দামি পোশাক, মালাকুল মাউত কোনো কিছু দেখে না, টাকা পয়সা কোনো কিছু দেখে না। যদি টাকা পয়সা মালাকুল মাউত দেখতো তাহলে ওই যে কারুন, সে তো কিয়ামত পর্যন্ত জিন্দা থাকতো। কথা বলেন ঠিক কিনা? কারুনের এত ধনভাণ্ডার ছিল, কারুনের এত ধনভাণ্ডার ছিল, তার ধনের যে গুডাউনগুলো ছিল, সম্পদের যে গুডাউনগুলো ছিল, এই গুডাউনের যে তালা আছে, তালার যে চাবি আছে, এই চাবি বহন করার জন্য 100টা উটের প্রয়োজন হইতো। অথচ সেই কারুন এই দুনিয়ার জমিনে চিরস্থায়ী থাকতে পারে নাই। মালাকুল মাউত অর্থ করি টাকা পয়সা কোনো কিছু দেখে না। মালাকুল মাউত যদি অর্থ করে দেখতো তাহলে দেখতেন রে, আরে মুসলমান ভাই আমার, সকলেই তার পকেটের মধ্যে খাক বা না খাক,
খাইয়া না খাইয়া টাকা জমাইয়া জমাইয়া সব সময় পকেটের মধ্যে 1 লাখ টাকার একটা বান্ডিল নিয়ে ঘুরতো। কথা বলেন ঠিক কিনা? সেই মালাকুল মাউত কি কোনোদিন কারো কাছে ঘুষ নিয়েছে নাকি? কোনো চান্স নাই, কোনো সুযোগ নাই। এই জন্য মালাকুল মাউত কোনো কিছু দেখেন না, কোনো কিছুই তিনি দেখেন না। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি উনি একবার ওনার বন্ধুকে নিয়ে গিয়েছেন রোম সাম্রাজ্যে ব্যবসা করার জন্য, বর্তমানে ইউরোপ কান্ট্রি। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি রোম দেশে গিয়েছেন ব্যবসা করার উদ্দেশ্যে। সেই জায়গায় গিয়া হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি উনি রাজ দরবারে উপস্থিত। বিশেষ একটা দিন, বিশেষ একটা আয়োজন। সেই জায়গার মধ্যে রাজ দরবারের মধ্যে দেখা যাচ্ছে একটা কবর। ওই কবরের উপরে একটা তাঁবু দিয়া সুন্দর করে সাজানো হয়েছে। কবরকে সুন্দর করে সাজানো হয়েছে। এবার হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি উনি তার বন্ধুকে ডাক দিয়ে বলেন, রে বন্ধু, ওই যে দেখতেছি আজকে এত লোকজন জমা হয়েছে, ব্যাপারটা কি? এবং ওই যে তাঁবু দেখা যাচ্ছে, ওই তাঁবুর ভিতরে একটা কবর দেখতে পাচ্ছে, এই কবরটা কার? হাসান বসরির বন্ধু বলে, রে হাসান, এই কবরটা হচ্ছে এই রাজ্যের রাজপুত্রের কবর। চিন্তা করে দেখেন, এই মৃত্যুটা রাজপুত্রকেও ছাড় দেয় নাই। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার, কেন বান্ধ দালান ঘর, রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধমে সবই রবে, তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধমে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলি ভবে তোমার পর, রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। কথা বলেন ঠিক কিনা? বাবা দুনিয়াতে জিন্দা ছিল, দাদা দুনিয়াতে জিন্দা ছিল, এখন আর তারা কেউ নাই। তারা তো সবাই হারিয়ে গেল। কত লোক ওই নদীর মধ্যে গেল, পদ্মা নদীতে কত লোক গেল, মাঝখানে গিয়া ওই যে গায়েব হয়ে গেল। এখন পর্যন্ত তারা আর কেউ ফেরত আসতে পারে নাই। বিশাল বঙ্গোপসাগর, কত লোক সেই বঙ্গোপসাগরের ট্রলার ডুবিতে ইন্তেকাল করলো, এখন পর্যন্ত আর তারা কেউ ফেরত আসতে পারে নাই। আরে মুসলমান, আপনার আমারও একদিন ডাক আসবে। যদি সেই অন্ধকার কবরে যায়, সেই অন্ধকার কবর থেকে ফেরার মতো আর কোনো চান্স নাই। মুসলমান, বলছিলাম ওই কবরের দিকে তাকাইয়া হাসান বসরি জিজ্ঞাসা করলো, রে বন্ধু, এই কবরটা কার কবর? বলতেছে এই রাজ্যের রাজপুত্রের কবর। এরপরে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি উনি দেখতেছেন ওই কবরের মধ্যে তাঁবু যে টাঙানো হয়েছে, তাঁবুর ভিতরে কতগুলা সুন্দরী সুন্দরী রমণী প্রবেশ করল। তারা বারবার কবরের চতুর্দিকে ঘুরে কি জানি বলে, কি জানি বলে, আর কেঁদে কেঁদে বের হয়ে চলে আসে। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তার বন্ধুকে বলতেছে, রে বন্ধু, আমি তো আর এদের ভাষা বুঝি না, রমদের ভাষা বুঝি না। তারা কি ভাষায়, ইংলিশ ভাষায় কথা বলে, আমি তো বুঝি না রে বন্ধু, তুমি তো জানো। মেহেরবানি করিয়া তুমি একটু আমাকে এটার ব্যাখ্যা করে দিবানি। এই কথা বলেছে হাসান বসরির বন্ধু বলে, রে বন্ধু হাসান,
বাকি যতগুলো আছে সবগুলো একটা একটা করে দেখো, অনুষ্ঠান শেষ হওয়ার পরে তোমার সবগুলার বিবরণ আমি দিয়ে দেব। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি দ্বিতীয়বার দেখতেছেন ওই তাঁবুর মধ্যে কতগুলা বৃদ্ধ বৃদ্ধ ব্যক্তি সেই তাঁবুর মধ্যে প্রবেশ করল। তাঁবুর মধ্যে বৃদ্ধরা প্রবেশ করিয়া তারা চতুর্দিকে ঘুরে আর কি জানি বলে আর কেঁদে কেঁদে সেখান থেকে বের হয়ে চলে আসে। এরপরে তৃতীয় নাম্বার দেখতেছেন রে কতগুলা সৈন্য তাদের অস্ত্র শস্ত্র নিয়ে সেই তাঁবুর মধ্যে প্রবেশ করেছে। তাঁবুর মধ্যে প্রবেশ করিয়া কি জানি বলে আর চতুর্দিকে ঘুরে আর বের হয়ে চলে আসে, কাঁদতে কাঁদতে বের হয়ে চলে আসে। চতুর্থ নাম্বার দেখতেছে ওই দেশের রাজা আর রানী তারা সেই তাঁবুর মধ্যে যায়, কি জানি বলে আর কেঁদে কেঁদে সেখান থেকে বের হয়ে চলে আসে। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি উনি আবার বন্ধুকে বলতেছে, রে বন্ধু সবগুলা তো দেখলাম রে বন্ধু, এবার একটু বিবরণটা দিবানি। হাসান বসরির বন্ধু বলে, রে বন্ধু ওই যে প্রথম নাম্বার দেখলাম তাঁবুর মধ্যে কতগুলা সুন্দরী সুন্দরী রমণী প্রবেশ করে চতুর্দিকে ঘুরলো আর কি জানি বলে আর কেঁদে কেঁদে বের হয়ে চলে আসলো। আরে হাসান এরা হচ্ছে এই আমাদের রাজ্যের সব থেকে সুন্দরী সুন্দরী রমণী। তারা তাঁবুর মধ্যে গেল, তাঁবুর মধ্যে গিয়া তারা কাঁদতে কাঁদতে বারবার ঘুরে আর বলতে থাকে, ওরে রাজপুত্র আমাদের এই রূপের গৌরব দেখাইয়া আমাদের এই সৌন্দর্য দিয়া যদি তোমাকে এই দুনিয়ার জমিনে জিন্দা রাখা সম্ভব হইতো, আমাদের যত সৌন্দর্য আছে সমস্ত সৌন্দর্যগুলা তোমার জন্য ঢেলে দিতাম, তারপরেও তোমাকে দুনিয়ার জমিনে জিন্দা রাখতাম। কিন্তু না না না, এমন এক মালিক তোমাকে নিয়ে গেছে যেই মালিকের কাছে আমাদের সমস্ত সৌন্দর্যগুলা বৃথা, এই সৌন্দর্যের কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান ভাই আমার, ওরে পর্দার আড়ালের মা বোনেরা রে, দুনিয়ার জমিনে কত রূপের গৌরব দেখাও, কত রূপের সৌন্দর্য দেখাইয়া বেড়াও, এমন হয়ে গেছে বর্তমান জামানায় আগে দেখতাম 3 পিস পাওয়া যায়, এখন কমতে কমতে আস্তে আস্তে 2 পিস 1 পিস পর্যন্ত আসছে। এই আওয়াজ করে না, আসছে কিনা? কয়েকদিন পরে দেখবেন ওই 1 পিস আর থাকবে না, সেটা 0 পিস হয়ে যাবে। এই রূপের যৌবন দেখাইয়া রূপের গৌরব দেখাইয়া মা বোনেরা এই দুনিয়ার জমিনে চলতেছে বড় ফখর করিয়া গৌরব করিয়া, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে ডেকে বলতেছে, রে হাবিব আপনি মুমিনা নারীদেরকে বলে দেন, যারা ঈমান এনেছে মুমিনা নারী, যারা আল্লাহকে বিশ্বাস করেছে, যারা আমি হাবিব আপনি হাবিবকে যারা বিশ্বাস করেছে আপনি তাদেরকে জানাইয়া দেন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুদনা মিন আবসারিহিন্না, তারা যেন তাদের চক্ষুকে অবনত রাখে, তারা যেন তাদের দৃষ্টিকে পর পুরুষ দেখা থেকে অবনত রাখে। অথচ বর্তমান জামানায় দেখবেন অহরহ ঘটনা ঘটতেছে। আগে শুনতাম নারী নির্যাতন, নারীকে ধর্ষণ করত, কিন্তু বর্তমানে শুনতেছে পুরুষদেরকে ধর্ষণ করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কত অহরহ নিউজ আসতেছে, যদি থাকেন নিউজের মধ্যে পড়ে তাহলে দেখতে পাবেন অহরহ নিউজ এমন ঘটতেছে। পুরুষকে নিয়ে 3-4 জন নারী, তারা এই যে আপনাদের পার্শ্ববর্তী জেলা সম্ভবত পটুয়াখালীর দিকের ঘটনা, এই গত কয়েকদিন আগের ঘটনা, নারীরা পুরুষদেরকে প্রেমের ফাঁদে ফেলিয়া সেই পুরুষকে নিয়ে কয়েকজন নারী মিলে তাকে ধর্ষণ করতেছে, তার উলঙ্গ ভিডিও করে তার কাছে লাখ লাখ টাকা হাতিয়ে নিতেছে। কথা বলেন ঠিক কিনা? বর্তমান নারীরা হয়ে গিয়েছে এমন, এখন নারীদেরকে ধর্ষণ করা দূরের কথা, এখন নারীরাই পুরুষদেরকে ধর্ষণ করতেছে। কথা বলেন ঠিক কিনা? নারী সমাজ বড় খারাপের দিকে চলে গিয়েছে।
স্বামীর সাথে কথা বললে নারীরা তরিকাতর ঝাড়ু নিয়া তোরে মারবো, কথা বলেন ঠিক কিনা? স্বামীর সাথে কথা বলতে নারীর ঝাড়ু হাতে উঠে, আর ওই বাজারে মার্কেটে গিয়া দোকানদারের সাথে কথা বলার সময় নারীর হাতে ফুল উঠে, কথা বলেন ঠিক কিনা? দোকানদারের কাছে যাইয়া দেখবেন খুব দেখা যায় মার্কেটে, ভাইয়া কি বলে, ভাইয়া আসলে যেটা একটু কম হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, একটু কম করে দেওয়া যায় না? এই বলে কিনা, কথা বলে না, বহুত স্টাইলে কথা বলে। আর স্বামীর কাছে আসলে ঠেস ঠেস, তোমার কইছি এটা আনতে, তুমি আনো নাই কা? স্বামীর কাছে আসলে ওই দেখবেন মহিলাদের একটা অভ্যাস, আমি মাগুরার মা বোনদেরকে বলতেছি না, মাগুরার মা বোনের মনে হয় এই অভ্যাস নাই। তো একটা অভ্যাস কি, দুজন মহিলা একসাথে জমা হয়েছে, এখন একজন আরেকজনকে বলতেছে, আমাদের দিনাজপুরের ভাষায় বলতেছি, ঠিক আছে, বলতেছে রে বউ দেখবি ওই তোর জামাটা কত সুন্দর, আর মোর ভাতার মধ্যে ওই যে কি একটা নিয়ে আইছে, দিনাজপুরের ভাষায় কিনলাম কি একটা, এই যে ছালার বস্তার মতো, ধগরার বস্তার মতন করেছে দিনাজপুরের ভাষায়, মানে তোরটা কত সুন্দর দেখতে, আর আমারটা দেখি কি জানি একটা নিয়ে আসছে। অথচ এই পোশাকটা যদি স্বামী তার কথা না বলিয়া যদি বলতো রে, ওরে বিবি তোমার এই জামাটা তোমার বোনের জামাই দিয়েছে, বিবি বড় মহা খুশি হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? একবার এক লোক চালাকি করে, আমার এক মুসল্লি চালাকি করে গিয়েছে, এখন যায় ওর বউকে ওই একটা জামা কিনে দিচ্ছে। প্রথমত বউ তো খুব বললাম, এটা কি আনছো, এটা কি হয় জামার কাতার পরে, এটা আমার তো পছন্দ হইল না, এটা তো জামার কাতারেই পড়ে না, তোমার কি রুচি নাই? তখন বলতেছে না আসলে এটা আমি নেই নাই, ওই তোমার বোনের জামাই আমার হাতে পাঠাই দিল তোমাকে গিফট করার জন্যে। ও না, মানে ওই ভালো মতো দেখি নাই তো, আলো ছিল না, না খুব সুন্দর মাশাল্লাহ। ওই লোকে আবার কিছুদিন যাওয়ার পরে ওই জামাটা ছিঁড়ে গেছে, এখন ছিঁড়ে যাওয়ার আগে দিয়া ওই গেছে ওই লোকে যাইয়া তার বউকে বলতেছে, বউ এই জামাটা তো আমি মিথ্যা বলছিলাম, এই জামাটা আমি দিচ্ছি। তখন জামাটা এমনে সাইডে ছিল, হাতে নিয়া মুখের মধ্যে ভিক্ষা মারছে, এই তো তুমি নিয়ে দিছে বলে আজকে এই যে দেখো জামাটা ছিঁড়ে গেছে। এই কথা বলে না, কথা বলবেন না, এই চিৎকার করে বলেন ঠিক কিনা? অনেক জায়গায় আবার ভয় পায়, কয় হুজুর এখন ঠিক কইব ভালো কথা, বাসায় গিয়ে আর বিছানায় উঠাবে না, ভয় আছে? চিৎকার করে বলেন ঠিক কিনা? আরে মুসলমান মা বোনেরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলা বোঝার চেষ্টা করবেন রে মা। আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যাওয়া খুবই সহজ করে দিয়েছেন, খুবই সহজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যদি কোনো নারী 4টা কাজ ঠিক মতো আদায় করে তার জন্য জান্নাত সহজ হয়ে যায়। আল্লাহর জান্নাতের 8টা দরজা দিয়া, সেই দরজা যেই দরজা দিয়ে সে যাওয়ার ইচ্ছা পোষণ করবে তাকে সেই দরজা দিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হবে, বলি সুবহানাল্লাহ। নারীদের জন্য জান্নাতে যাওয়া বড়ই সহজ। কয়টা কাজ বলেছি? চিৎকার করে বলেন কাজ বলেছি কয়টা? আরেকটু জোরে বলেন কয়টা? 4টা কাজ মাত্র নারীরা করবে। সেই 4টা কাজের মধ্যে হতে প্রথম নাম্বার কাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেছেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, যখন কোন মহিলা পবিত্র থাকা অবস্থায় 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ পবিত্র থাকা অবস্থায় সঠিকভাবে আদায় করবে, নামাজের মধ্যে কোনো খামখেয়ালি করবে না, নামাজের মধ্যে কোনো খামখেয়ালি করবে না, বিলম্বতা দেখাবে না। এরপরে দ্বিতীয় নাম্বার বলতেছেন, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে যেই রোজাগুলা তার উপরে ফরজ করা হয়েছে, পবিত্র থাকা অবস্থায় যখন সে সেই রোজাগুলিকে পূর্ণভাবে আদায় করবে। ওয়াহাফিজাত ফারজাহা, যখন সে তার লজ্জা স্থানের হেফাজত করবে, ইসলাম তাকে যেগুলা তার জন্য ফরজ করে দিয়েছেন, যে অঙ্গগুলা ইসলাম তার জন্য ঢাকা ফরজ করে দিয়েছেন, সেই অঙ্গগুলা যখন সে ঢাকিয়ে চলবে, পরপুরুষের সাথে অযথা কথা বলবে না, পরপুরুষের সাথে দোকানে গিয়ে
বাজারে গিয়ে ভাইয়া ভাইয়া বলে ডাক দিবে না, অযথা কথা বলবে না, নিজের লজ্জা স্থানের হেফাজত করবে। সর্বশেষ বলতেছেন ওয়া আতাআত বালাহা, এবং নিজের স্বামীর হেফাজত করবে। তার জন্য বলা হচ্ছে দাখলাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বলতেছেন রে, যদি কেউ 4টা কাজ ঠিক মতো আদায় করে, 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার রমজান মাসের 30টা রোজা পূর্ণভাবে পবিত্র থাকা অবস্থায়, 3য় নাম্বার নিজের লজ্জা স্থানের হেফাজত করবে, আর 4র্থ নাম্বার নিজের স্বামীর খেদমত করবে, স্বামীর অনুগত হবে, ওই মহিলার ব্যাপারে বলা হচ্ছে সে জান্নাতের 8টা দরজা দিয়া যদি চায় যে কোনো দরজা দিয়ে সে যাওয়ার মতো সুযোগ পাবে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। নারীদের জন্য জান্নাতে যাওয়া কত সহজ। এক প্রকার সুশীল আছে, দেখবেন তারা কি বলে যে আসলে ইসলাম নারীদেরকে অধিকার দেয় নাই। সুশীলদের কাতারে কি আপনারা? আমি তো জানি মাগুরার এক একটা মানুষ বাস চিৎকার করলেন ঠিক কিনা? মুসলমান ভাই আমার, এক প্রকার সুশীল নিজেদেরকে নারীবাদী দাবি করে তারা বলতেছে ইসলাম নারীদেরকে পূর্ণ অধিকার দান করে নাই। অথচ যদি আমরা তাকাই, তোমরা নারীদের অধিকারগুলোকে ক্ষুণ্ণ করেছো। দিনের বেলা নারীবাদী বলে চিৎকার করে, রাতের বেলা সেই নারীকে ধর্ষণ করে তোমরা হত্যা করেছো। কথা বলেন ঠিক কিনা? অথচ সেই নারীদের যেই সময় বাঁচার অধিকার ছিল না, ইসলামের আগমনের পরে সেই নারীর বাঁচার অধিকার দান করেছে ইসলাম। কথা বলেন ঠিক কিনা? এক সময় নারীরা যখন আল্লাহ তাআলা কোনো মায়ের গর্ভে নারী দান করতেন, নারী সন্তান দান করতেন, তখন সেই মায়েরা ওই নারীকে নিজের জন্য লজ্জাজনক মনে করতেন, যার কারণে তারা সেই কন্যা সন্তানকে জীবন্ত মাটির নিচে চাপা দিয়ে হত্যা করতেন। এই ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে ঘোষণা করেন وَإِذَا الْمَوْءُودَةُ سُئِلَتْ بِأَيِّ ذَنبٍ قُتِلَتْ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই কিয়ামতের দিনে ওই সমস্ত কন্যাদেরকে, ওই সমস্ত সন্তানদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। তাদেরকে বলা হবে, কেন 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 তোমাদেরকে জীবন্ত মাটি চাপা দিয়ে হত্যা করা হয়েছে? কেন তোমাদেরকে হত্যা করা হয়েছে? তাদেরকে জিজ্ঞেস করা হবে। তখন তারা বলবে ওয়া ইদাল মারউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। তাদেরকে প্রশ্ন করা হবে, কেন তোমাদেরকে এভাবে হত্যা করা হয়েছে? সেদিন আর কোনো জবাব থাকবে না। সেদিন আপনার মুখ দিয়ে ইনিয়ে বিনিয়ে কথা বলার মতো কোনো চান্স পাবেন না। সেদিন সরাসরি আপনার হাত কথা বলবে, সেদিন আপনার জবান বন্ধ করিয়া দিয়া আপনার চোখ কথা বলবে, আপনার পা কথা বলবে, পুরো শরীর কথা বলতে থাকবে। সেদিন আর মিথ্যা কথা বলার মতো কোনো চান্স পাবেন না। মুসলমান, বলছিলাম ইসলাম নারীদেরকে বাঁচার অধিকার দান করেছে। এখন কতগুলা আরো দুনিয়াতে এখন সুশীলদের কোনো অভাব নাই। এখন একদল সুশীল তারা বলে, ওই যে একটা স্লোগান আছে, একটা হলে ভালো হয়, 2টার বেশি নয়, বলে কিনা? মাগুরায় আছে এই স্লোগান, কি বলে? একটা হলে ভালো নয়, 2টার বেশি নয়। এই স্লোগান বের করেছে খ্রিস্টানরা, এই স্লোগান বের করেছে ইহুদিরা। মুসলমানদের সংখ্যা তারা কমাইতে চায়, মুসলমানদের সংখ্যা তারা কমাইয়া মুসলমানদের ইমানগুলিকে দুর্বল করে দিয়া মুসলমানদেরকে ধ্বংস করার পায় তারা করতেছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিনে এই উম্মতদের নিয়ে গৌরব করবেন। উম্মতদের সংখ্যা আধিক্যতা নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৌরব করবেন। এই জন্য অনুরোধ করে বলবো রে মা, ওই যে
স্বাস্থ্য অধিদপ্তরের মহিলার কথা শুনিয়া খবরদার সন্তান নেওয়া তুমি বন্ধ করিও না। আল্লাহ তোমারে যতটা সন্তান দেয়, 60টা যদি সন্তান দেয়, সেই 60টা সন্তান থেকে একটা সন্তান ভালো হইতে পারে কি না? 60টা সন্তান থেকে 6টা খারাপ, একটা তো ভালো হইতে পারে। 2টা দিয়েছে, ওই বহুত ইতিহাস এমন আছে, আহা বড় দুঃখের কথা। 2 ছেলে 1 মহিলা, দুজনে, একজন গেছে আমেরিকায়, আরেকজন গিয়েছে লন্ডনে। মা এদিকে অসুস্থ, মাকে রেখে দিয়েছে বৃদ্ধাশ্রমে। চিন্তা করেন, সেই সন্তানরা, ওই মহিলা যদি আরো 2টা সন্তান বেশি নিত, তাহলে সেই মহিলার জন্য 2টা সন্তান না হইলেও একটা সন্তান তো বাড়িতে থাকতো। তো যাই হোক, বলছিলাম যে আসলে ইসলাম নারীদেরকে বাঁচার অধিকার দান করেছে। এই জন্য খবরদার মা বোনেরা আমার, যারা বলে ইসলাম নারীদেরকে পূর্ণ অধিকার দান করে নাই, তারা মৃত্যু, তারা মূলত নারীবাদী নয়, তারা নারী বিবাদী কথা বলেন, ঠিক কিনা? এই জন্য বলবো প্রিয় মা বোনেরা আমার, খবরদার, আপনার জন্য জান্নাতে যাওয়া বড়ই সহজ। এই জন্য এই কাজগুলো অবশ্যই করবেন। নিজের স্বামীর সাথে সদ আচরণ করবেন, ভালো ব্যবহার করবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার অনুমতি থাকতো, পারমিশন থাকতো, তাহলে আমি নারীদেরকে আদেশ করতাম তারা যেন তাদের স্বামীদের পায়ে সিজদা করে চিৎকার করে বলি আল্লাহু আকবার। এই জন্য মা বোনদের কাছে অনুরোধ, খবরদার স্বামীদের সাথে খারাপ আচরণ করবেন না। স্বামীদের সাথে যদি খারাপ আচরণ করেন, আপনার স্বামী আপনার ব্যাপারে যদি নালিশ করে, আপনি খবরদার কোনোদিনও আপনি জান্নাতে যাইতে পারবেন না। আপনার স্বামী ভালো হইয়া আপনার জন্য যদি সুপারিশ না করে, আপনি জান্নাতে যাইতে পারবেন না। এই জন্য স্ত্রীর কাছে সব থেকে বড় পীর হচ্ছে তার স্বামী, কথা বলেন ঠিক কিনা? এই জন্য অনুরোধ প্রিয় মাগুরার মা বোনেরা আমার, খবরদার স্বামীর সাথে খারাপ আচরণ করবেন না। সব সময় স্বামীকে আগলে যত্নে রাখবেন, কারণ স্বামী স্ত্রীর ভালোবাসার থেকে বড় ভালোবাসা এই দুনিয়াতে আর হইতে পারে না, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই আমার, ভোলা যাবে না, বলছিলাম সেই হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি রোম সম্রাটের সেই ঘটনার বিবরণী দিচ্ছিলাম। এবার প্রথম নাম্বার গেল, কত সুন্দরে এই সুন্দরীরা চতুর্দিকে ঘুরলো, তাঁবুর চতুর্দিকে ঘুরলো। তাঁবুর চতুর্দিকে ঘুরিয়া তারা কাঁদতে কাঁদতে বলল, রে ওরে রাজপুত্র, যদি আমাদের সৌন্দর্য দিয়ে তোমার মৃত্যুকে ঠেকানো সম্ভব হইতো, সমস্ত সৌন্দর্যগুলাকে ঢেলে দিয়েও তোমাকে জিন্দা রাখতাম, কিন্তু এমন মালিক তোমাকে নিয়ে গেছে, যেই মালিকের কাছে আমাদের এই সৌন্দর্যগুলার কোনো মূল্য নাই। এই জন্য মাগুরাল ভাইয়েরা আমার, আরে যুবক ভাই, আল্লাহ তোমাকে সুন্দর রূপ দান করেছেন। ওরে আমার যুবতী বোনেরা, সুন্দর রূপ দান করেছেন, এই সুন্দর রূপ নিয়ে গৌরব করিও না, গর্ব করিও না। এই সুন্দর রূপ একদিন শেষ হয়ে যাবে, এই সুন্দর রূপকে একদিন মাটি গিলে খাবে, কথা বলেন ঠিক কিনা? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহে সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। বলেন, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেটে ফেটে শেষ পোকার খাদ্য হবে, 17 দিনে পেটে ফেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিনে দেহে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিনে দেহে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়া কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আরে মুসলমান, রূপের যৌবন, রূপ দেখাও, রূপের গৌরব দেখাও। কত সৌন্দর্যবান ব্যক্তি দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেল। মাইকেল জ্যাকসন কত বড় সেলিব্রিটি ছিল, সে তার জনপ্রিয়তা দেখাইয়া মৃত্যুকে টিকিয়ে রাখতে পারে নাই।
মুসলমান, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি এবার তার বন্ধুকে বলতেছেন, রে বন্ধু, দ্বিতীয়বার দেখলাম কতগুলা বৃদ্ধ লোকেরা তারা সেই তাঁবুর মধ্যে কবরের চতুর্দিকে বারবার ঘুরে ঘুরে আর কি জানি বলে আর কেঁদে কেঁদে বের হয়ে চলে আসলো। তারা কারা? হাসান বসরির বন্ধু বলে, রে হাসান, ওই যে বৃদ্ধদেরকে দেখতে পাচ্ছ, এই বৃদ্ধরা হচ্ছে এই রাজ্যের সব থেকে বড় জ্ঞানী গুণী বিজ্ঞানী আর সব থেকে বড় ডাক্তার। তারা চতুর্দিকে ঘুরলো, কবরের চারদিকে তারা ঘুরলো আর কেঁদে কেঁদে বলতে লাগলো, ওরে রাজপুত্র, যদি আমাদের এই মেধা দিয়া, যদি আমাদের এই জ্ঞান দিয়া, যদি আমাদের এই ডাক্তারে দিয়া তোমাকে দুনিয়ার জমিনে জিন্দা রাখা সম্ভব হইতো, আমাদের সমস্ত মেধা জ্ঞানগুলো ঢেলে দিয়ে হইল তোমাকে এই দুনিয়ার জমিনে জিন্দা রাখতাম। কিন্তু এমন এক মালিক তোমাকে নিয়ে গেছে, যেই মালিকের কাছে আমাদের এই জ্ঞান বুদ্ধি আর ডাক্তারের কোনো মূল্য নাই। কত বড় বড় ডাক্তার, কত বড় বড় ডাক্তার এই দুনিয়ার জমিনে আসলো, অথচ চিন্তা করে দেখেন এই ডাক্তাররা কি এখন পর্যন্ত জিন্দা আছে? কিছুদিন আগে আমার এক আত্মীয় বড় ডাক্তার ছিলেন, তারও ইন্তেকাল হয়ে গেল। আমি সেটা নিয়ে ফেসবুকে পোস্ট করলাম। আহা, চিন্তা করে দেখেন, হৃদরোগের ডাক্তার, এই ডাক্তারটা দুনিয়াতে থাকতে পারলো না, অল্প বয়সে মারা গেল। সুতরাং এই মৃত্যু, কে ডাক্তার, কে বিজ্ঞানী, কে সায়েন্টিস্ট, এটা মৃত্যু দেখে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই আমার, কে কত বড় ডাক্তার, কে কত বড় সায়েন্টিস্ট, কোনো কিছু দেখে না। কত বড় বড় বিজ্ঞানী এই দুনিয়ার জমিনে আসলো, কত কি সৃষ্টি করলো, বড় বড় রাইফেল, বড় বড় পিস্তল সৃষ্টি করলো, বড় বড় পিস্তল তারা তৈরি করলো। এই পিস্তল নিয়ে কত লোককে তারা মেরে ফেলতেছে, কত লোকের গায়ে তারা টার্গেট করে করে মারতেছে। অথচ চিন্তা করে দেখেন, আরো কত বড় বড় বিজ্ঞানী, রাশিয়ার এক একটা বোমা, ওই যে বাংলাদেশের পাশে বঙ্গোপসাগর, এই সাগরের মধ্যখানে যদি একটা বোমা সেট করে দেওয়া হয় আর সেই বোমাটাকে যদি ব্লাস্ট করে দেওয়া হয়, বঙ্গোপসাগরের সমস্ত পানিগুলা এসে বাংলাদেশের উপরে আছাড় মারবে। পুরো বাংলাদেশ ধ্বংস করার মতো ক্ষমতা রাখে। কিন্তু এখন পর্যন্ত কোনো বিজ্ঞানী মৃত্যু থেকে বাঁচার কোনো ঔষধ, কোনো মেশিন তৈরি করতে পেরেছে নাকি? কেউ তৈরি করতে পারে নাই। সুতরাং মৃত্যু, বিজ্ঞানী সেও জানে আমি মরব, কত চেষ্টা করেছে, কত কি তারা তৈরি করার চেষ্টা করেছে, কিন্তু কেউ কোনোদিন তৈরি করতে পারে নাই। মুসলমান ভাই আমার, এই জন্যে কে কত বড় ডাক্তার, কে কত বড় সায়েন্টিস্ট, এটা মরণ দেখে না। তৃতীয় নাম্বার, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তার বন্ধুকে ডাক দিয়ে বলতেছেন, বন্ধু, ওই যে তৃতীয় নাম্বারে দেখতে পাইলাম কতগুলা স্বর্ণ, তারা কি জানি বলল, আর তাঁবুর চতুর্দিকে ঘুরলো আর কেঁদে কেঁদে বের হয়ে তারাও চলে গেল। এরা কারা রে? হাসান, হাসান বসরির বন্ধু এবার ডাক দিয়ে বলেন, রে হাসান, এরা হচ্ছে এই রাজ্যের সব থেকে বড় বড় শক্তিশালী, সব থেকে বড় বড় শক্তিশালী অস্ত্রধারী। তারা খুবই রোনা কৌশল তাদের প্রচুর, তারা বড় ভালো ট্রেনিং দেওয়া হয়েছে তাদেরকে। তারা চতুর্দিকে ঘুরলো আর কেঁদে কেঁদে বলতে লাগলো, ওরে রাজপুত্র, যদি আমাদের এই রোনা কৌশল দেয়া, যদি আমাদের অস্ত্র শস্ত্র দিয়া এই দুনিয়ার জমিনে তোমাকে জিন্দা রাখা সম্ভব হইতো, ওরে রাজপুত্র রে, সমস্ত রোনা কৌশল শক্তি গুলা তোমার জন্য ব্যয় করে দিতাম। কিন্তু এমন এক মালিক তোমাকে নিয়ে গেছে, যে মালিকের কাছে আমাদের এই রোনা কৌশলের কোনো দাম নাই। এত পাওয়ার কিসের, এত ক্ষমতা কিসের, এত বড়াই,
এত অস্ত্র আছে, এত অস্ত্র, এত বুদ্ধি, সব কিছু আছে। কত বড় বড় কর্নেল দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেল, কত বড় বড় মেজর দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেল, যারা কেউ আর এই দুনিয়ার জমিনে ফেরত আসতে পারে নাই। আরে মুসলমান, রাগ হচ্ছেন? চলবে? আর বেশিক্ষণ চালাবো না, অল্প সময়ের মধ্যেই শেষ করে দেব। এই যে উঠি করলে এটা আসলে বক্তার জন্য খুব কষ্টদায়ক হয়ে দাঁড়ায়। মেহেরবানি করে আর অল্প সময়, ঠিক 12টার মধ্যে বয়ান শেষ করে দেবো ইনশাল্লাহ। আরে মুসলমান, গভীর মনোযোগ দেন। কত বড় বড় অস্ত্রধারী শক্তিশালী ব্যক্তি, তারা কেউ দুনিয়াতে থাকতে পারে নাই। এমনও হয়েছে সামান্য একটা পিপিলিকার কামড়ে বড় মেজরের ইন্তেকাল হয়েছে। এটা সম্ভব হইতে পারে কিনা আপনারা উত্তর দেন। কোনো চান্স নাই, কোনো সুযোগ নাই। মৃত্যু রাজা বাচ্চা, টাকা পয়সা কোনো কিছুকে দেখে না। ৪র্থ নাম্বার বলছি, হাসান বসরি তার বন্ধুকে বলে, রে বন্ধু, ৪র্থ নাম্বার দেখলাম রাজা আর রানী তারা সেই তাঁবুর মধ্যে গেল, আর কি জানি বলে আর কেঁদে কেঁদে বের হয়ে চলে আসলো। তারা কারারে? হাসান। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির বন্ধু বলে, ওরে আমার বন্ধু হাসান, তারা তো হচ্ছে এই রাজ্যের রাজা এবং রানী। তারা চতুর্দিকে ঘুরে আর কেঁদে কেঁদে বলতে থাকে, ওরে কলিজার টুকরা সন্তান, আমাদের এই ক্ষমতা দিয়া, অর্থ করি দিয়া যদি তোমাকে জিন্দা রাখা সম্ভব হইতো, পুরালম সাম্রাজ্য তোমার জন্য দিয়া হইল, তারপরেও তোমাকে এই দুনিয়ার জমিনে জিন্দা রাখতাম। কিন্তু এমন এক মালিক তোমাকে নিয়ে গেছে, যে মালিকের কাছে আমাদের এই রাজত্বের কোনো দাম নাই। একটা মা বাবার চিন্তা করেন, একটা মা বাবার সামনে নিজের সন্তান মরে যাওয়া কতটাই কষ্টদায়ক। এরে মুসলমান, এক হাসপাতালের মধ্যে মাহফিল ছিল আমার, সেই চট্টগ্রামের ফটিকছড়ি থানায়। মাহফিলে গেলাম, আমার এক বন্ধু অসুস্থ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। সেই জায়গায় গেলাম, মাহফিল শেষ করে বন্ধুকে দেখার জন্য হাসপাতালে গেলাম। গিয়া দেখি জনম দুঃখিনী মা, রাত বাজে 2টা, সন্তানের পাশে মা যায় নামাজ বিছাইয়া, সন্তানের দিকে তাকায়, দুখানা হাত তুলিয়া মা আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ তুমি আমার জীবনটা নিয়ে নাও, আমার জীবনটা আমার কলিজার টুকরা সন্তানকে দিয়ে দাও। এরে মুসলমান, চিন্তা করেন, এমন যদি সুযোগ থাকতো, প্রত্যেকটা মা নিজের কলিজার টুকরা সন্তানের জন্য নিজের জান দিয়ে দিত। মা গো, তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কে, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, চইলা গেলা কোন জানায়, আমায় নিলানা। পথে পইরা কান্দি আমি, নাই যে ঠিকানা,
চইলা গেলা কোনো জানায় আমায় নিলানা পথে পইরাম কান্দি আমি নাই যে ঠিকানা এরে মুসলমান মায়ের ভালোবাসা বড়ই কঠিন কলিজার টুকরা সন্তানের জন্য মা নিজের জীবন দিয়ে দিত দ্বিধাবোধ করবে না এত মুহাব্বত তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেন এরে যুবক ভাইরা রে আমার গভীর মনোযোগ দিয়ে আল্লাহ পাকের কালাম থেকে আয়াতখানা শুনুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে আদেশ করে বলতেছেন ওরে মুমিন বান্দারা তোমরা শুনে নাও তোমাদের জন্য আমি দুটো আদেশ দিলাম আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া প্রথম নাম্বার আদেশ হচ্ছে তোমরা আমি আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করবা না দ্বিতীয় নাম্বার ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তোমাদের পিতা মাতার সাথে সৎ আচরণ করো ভালো আচরণ করো পিতা মাতার সাথে ভালো আচরণ করার আদেশ দিয়েছেন কে অথচ আজকের সন্তানেরা দেখে বাবাকে ধমক দিয়ে কথা বলে মাগুরায় মনে হয় এমন সন্তান নাই বাবাকে বুড়া আর বুড়ি বলিয়া গালি দেয় ওরে কলিজার টুকরা সন্তান ও আমার কলিজার যুবক ভাই তোমাকে বলছি রে ভাই যে বাবাকে বুড়া বলিয়া গালি দিলাম এই বাবাকে তুমি ঈদের একটা দিন জিজ্ঞাসা করছো নি রে বাবা আমি তো তোমার কাছে কত আবদার করে বসি আমাকে জোতা দাও জামা দাও কত কিছু দাও ওই বাবাকে কি কেউ কোনোদিন যুবক ভাই আমার জিজ্ঞেস করেছিল বাবা আপনি এই ঈদের মধ্যে নতুন কোনো জামা কিনেছেন নাকি বাবা ওই রোদের মধ্যে কাজ করে পাকা রাস্তার মধ্যে বাবা হেঁটে হেঁটে চলে যায় জুতা ছিঁড়ে গেছে বাবার পায়ের মধ্যে রোদের তাপের কারণে ফসা পড়ে যায় ও আমার যুবক ভাই বাবা বড় মুহাব্বতের জিনিস বাবা তো ভালোবাসা প্রকাশ করতে পারে না বাবা ভালোবাসা বুঝায় না বাবা ভালোবাসা বুঝায় না রে ভাই বাবার ভালোবাসা গুলা হয় না বুঝা ভালোবাসা বাবাও তোমার জন্য কলিজাটা দিয়ে দিবে এবং ভালোবাসে বাবার ভালোবাসা বুঝতাম না যখন নিজে বাবা হইলাম বুঝলাম আহারে বাবা সবসময় মনে করতাম বাবা কেন এমন খারাপ আচরণ করে কেন খারাপ ব্যবহার করে বাবা হওয়ার পরে বুঝতেছি মা আর বাবা দুইটাই যদি নরম হয়ে যায় শয়তানটা বড় বদমাশ আর সন্তান শয়তান হয় কথা বলেন ঠিক কিনা এই জন্যে বাবা আর মায়ের মধ্যে হতে যে কোনো একজনকে করা হইতে হয় মুসলমান বাবা যেদিন দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাবে যারা বাবা হারিয়েছে তারা বুঝে বাবা হারানোর বেদনা বাবা হারানোর কষ্ট বাবা তো একটা বট বৃক্ষের ছায়ার মতো ওই বাবা যদি চলে যায় সেই ছায়া তোমার মাথা থেকে সরে যাবে তখন বুঝবা দুনিয়াটা কি জিনিস এই জন্য অনুরোধ করে বলবো হাতে পায়ে ধরে বলবো রে ওরে যুবক ভাই
মেহেরবানি করিয়া খবরদার মা বাবার সাথে খারাপ আচরণ করবা না। মা বাবার সাথে খারাপ আচরণ করলে বেজার হয়ে যান মালিক। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে খবরদার যুবক ভাই, আমার হাতে পায়ে ধরে বলতে চাই, ওরে মাগুরার যুবক ভাইয়েরা, মা বাবার সাথে খবরদার তখন বাজে ব্যবহার করবেন না, খারাপ আচরণ করবেন না। ওই যে আয়াতে কারিমা বলতেছিলাম, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগন্না ইনদাকাল কিবারু আহাদুহুমা, যখন তাদের মধ্যে হতে একজন বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায়, আও কিলাহুমা, অথবা দুজনেই বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায়, ফালা তাকুল লাহুমা, খবরদার তাদের সাথে তোমরা বদ আচরণ করবা না, তাদের কোনো কথায় তোমরা উফ শব্দ বলবা না। খবরদার তাদের সাথে কোনো উফ শব্দ বলা যাবে না। তারা যদি মনে কষ্ট পেয়ে যায়, আপনার উপরে মালিক বেজার হয়ে যায়। এই জন্য আজকে অনুরোধ করে বলবো, খবরদার মা বাবার সাথে খারাপ আচরণ করবেন না। সময় দীর্ঘ করব না, চতুর্থ নাম্বারটা বলে শেষ করে দিব। ওই যে বলছিলাম বাবা মার সাথে ভালো আচরণ করার কথা, চতুর্থ নাম্বার, বাবা মা কবরের চতুর্দিকে ঘুরলো আর কেঁদে কেঁদে বের হয়ে চলে আসলো। তারা বলতে লাগলো, রে কলিজার টুকরা সন্তান, আমার সমস্ত রাজ্য তোমার জন্য বিলীন করে দিয়ে হইল, তোমাকে এই দুনিয়ার জমিনে জিন্দা রাখতাম, কিন্তু এমন মালিক তোমাকে নিয়ে গেছে যেই মালিকের কাছে আমার কোনো এই সম্পদ, এই রাজ্যের কোনো মূল্য নাই। কোনো মূল্য আছে? চিন্তা করে দেখেন, একটালো মূল্য এই মৃত্যুর কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? কে কত বড় বাহাদুর, কে কত বড় বীর পুরুষ, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার বাহাদুরি দেখাইয়া কোরআনের মাহফিল গুলাকে বন্ধ করতেছে। কতগুলা যার সন্তান আছে কিনা বলেন? চিৎকার করে বলতে হবে, আছে কিনা? আয় মুসলমান, কোরআন 1400 বছর পূর্বে নাজিল হয়েছে। এই কোরআনের বিরোধিতা যারা করেছে তাদেরকে আল্লাহ তাআলা ধূলিসাৎ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কোরআনের মাহফিল বন্ধ করার পায়তারা করবা, তোমাকে আল্লাহ পাক নিঃশেষ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই কোরআন যদি কেউ বন্ধ করতে আসে, মনে রাখবেন তার মধ্যে মুনাফিকি আছে, সে পাক্কা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? ওই যে শুরুতেই বলছিলাম, প্রত্যেকটা মুসলমান মুমিন নয়, প্রত্যেকটা মুমিন মুসলমান, তবে প্রত্যেকটা মুসলমান মুমিন নয়। তারা নামে মুসলমান, কামে মুসলমান হইতে পারে নাই। এরে মুসলমান, বলছিলাম মরণ কোনো কিছু দেখে না, অর্থ করি, টাকা পয়সা, ধন সম্পদ কোনো কিছু দেখে না। কবর বড় ভয়ঙ্কর, ভয়ানক বড় জায়গা রে কবর। কেমন ভয়ানক জায়গা! হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন কোন কবরের পাশে যাইতেন, হযরতে উসমান কাঁদতে কাঁদতে উনি অজ্ঞান হয়ে পড়ে যাইতেন। সাহাবারা জিজ্ঞেস করত, রে উসমান, জান্নাত জাহান্নামের আলোচনা হয়, আপনি এত বেশি কাঁদেন না, কিন্তু কবরের আলোচনা হইলে আপনি এত বেশি কেন কাঁদেন? কেন কাঁদেন? উসমান বলে, রে সাহাবীরা রে, এই জন্য এত বেশি কাঁদি, কবর হচ্ছে প্রথম জগৎ। এই জগৎটা যে বা পার করতে পারবে, তার জন্যে বাকি জান্নাত পর্যন্ত যাওয়া সবগুলা সহজ হয়ে যাবে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আরে মুসলমান, কবর বড় ভয়ানক ঘর। আপনি আমি কবরকে ভুলে গিয়েছি, অথচ দেখেন আপনার আমার আম্মা জান, ইসলামের প্রথম মহিলা যিনি ইসলাম ধর্ম প্রথম গ্রহণ করেছিলেন, ওই নারী আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর ভয় দেখেন, কবরের ভয় দেখেন। হযরতে খাদিজা উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রানের উপরে, রান মোবারকের উপরে মাথা দিয়ে শুয়ে আছেন। মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। হযরতে খাদিজা কেঁদে কেঁদে বলতে থাকে,
ওরে স্বামী আমার, আমি খাদিজা আপনার জন্য আমার যত সম্পদ ছিল সব কিছু কুরবানি করে দিয়েছি। খায়া না খায়া আপনার খেদমত করেছি গো স্বামী, কত খেদমত করেছি, আপনার কাছে কোনো কিছু চাই নাই গো স্বামী। সর্বশেষ আপনার কাছে একটা জিনিস চাই গো স্বামী, আপনি আমাকে সেই জিনিসটা দিবেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের অশ্রুগুলা ছেড়ে দিয়েছেন। চোখের অশ্রুগুলা ছেড়ে দিয়া বলে, ওরে খাদিজা, ওরে আমার কলিজার টুকরা বিবি, আমি তোমাকে বিবাহের পর থেকে তুমি বড় ধনী ছিলা, তোমাকে ভালো কোনো পোশাক দিতে পারে নাই, ভালো কোনো কাপড় দিতে পারে নাই, ভালো খাবার তোমাকে দিতে পারে নাই,